আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন এশার নামাজের পরে কষ্ট করে একটি দোয়া যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এত ধনী বাড়িয়ে দেবেন যে আপনার ধন সম্পদ রাখার জায়গা হবে না। আমি অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। এশা ও ফজরের নামাজের জামায়াতের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এই দুই সময় মানুষ তাদের পরিবারের সঙ্গে সময় কাটায় এবং বিশ্রামের মধ্যে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব রয়েছে যদি এশার নামাজ পড়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, যে ব্যক্তি জামায়াতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সহিহ মুসলিম শরীফের 1377 নম্বরে একটি সহিহ হাদিস। মুনাফিকের তালিকা থেকে মুক্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর ও এশার চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামায়াতে উপস্থিত হতো। সহিহ বুখারী হাদিস নাম্বার 657। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞাসা করলেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বললেন, এই দুই নামাজ এশা ও ফজর মুনাফিকেদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কি পরিমাণ সওয়াব আছে তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাদের শরীক হতে। আবু দাউদ হাদিস নাম্বার 554। তাই আমরা অবশ্যই এশা এবং ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করার চেষ্টা করব এবং অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমত দান করুন। এই এশার নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি আপনি করেন, মহান আল্লাহ তাআলার একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এত পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ তাআলা যে আপনি কোথায় রাখবেন তার জায়গাও হবে না। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় জৈনব ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে, অর্থাৎ আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার কি পরিত্রাণের কোনো উপায় নেই? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো? ইহাকালে না পরকালে? সালাতে মালায়েকা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহ খালায়েক যার বদলাতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয় তা কি তোমার জানা নেই? বা তা থেকে তুমি কোথায় গেলে? এই দোয়া প্রার্থনা করলে ফেরেশতারা কুল এবং শশ মানব জাতিকে জীবিকা প্রাপ্ত করে থাকেন। মহান আল্লাহ তাআলা নিজেই সেই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দোয়াটি শিখিয়ে দিন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। দোয়াটি মুখস্থ করে নিন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা কীর্তির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া প্রতিদিন আপনাদেরকে পড়তে হবে। এশার নামাজের পরে 100 বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়ে যাবেন না, বরং এক জায়গায় বসে পড়তে হবে। অর্থাৎ এশার নামাজের পরে সব নামাজের পরে আপনাকে গুনে গুনে 100 বার এই দোয়াটি পড়তে হবে। দোয়াটি পড়ার আগে পরে অবশ্যই দরুদ শরীফ পড়ে নিতে হবে। 3 বার করে দরুদে ইব্রাহিম পড়ে নিতে হবে। তাহলে সংসারের দুনিয়ায় আপনি আপনার দিকে ফিরবে এবং দুনিয়া আপনার কাছে হে ও লজ্জিত অবস্থায় ধরা দেবে। এবং মহান আল্লাহ তাআলার এক একটি শব্দ হতে এক একজনের ফেরেশতারা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠ নিযুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। উহার সমুদ্রের সব আপনি পেতে থাকবেন। অতঃপর লোকটি চলে গেল, দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন সে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত পরিমাণে এসেছে, অর্থাৎ দামি এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমি কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আমলটি অবশ্যই এশার নামাজের পরে দরুদ শরীফ 3 বার পড়ে তারপরে 100 বার পড়বেন। তারপরে আবারও দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। এভাবে প্রতিদিন এশার নামাজের পরে আমলটি করুন। আল্লাহ তাআলা চাইলে তো এই আমলের বদলাতে আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার অভাব অনটন দরিদ্রতা দূর করে দেবেন, ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, যারা আমলটি করবেন বা করার নিয়ত করেছেন তারা সকলেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। একটি অনুরোধ করব অবশ্যই, যারা ভিডিওটি দেখলেন তারা সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন, আমাদের সম্পদ বাড়িয়ে দিন। আমিন।